কথায় আছে ভোট বড় বালাই। রবিবার ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে ছিল আদিবাসী সম্প্রদায়ের বিশেষ পুজো বাহামা মরে বঙ্গা। এই পুজো উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ঝাড়গ্রামের দুই যুযুধান পক্ষের প্রার্থী, তৃণমূল প্রার্থী কালীপদ সরেন এবং বিজেপি প্রার্থী ডক্টর প্রণত টুডু। দুজনেই অনুষ্ঠানে নাচলেন, কথা বললেন উদ্যোক্তাদের সঙ্গে, কিন্তু একে অপরের সঙ্গে কথা হলো না। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বাহামা মরে বঙ্গা একটি বড় অনুষ্ঠান। ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে এই অনুষ্ঠান 40 বছরের বেশি সময় ধরে হয়ে আসছে। প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুদিন ব্যাপী এই অনুষ্ঠান চলে, আজকে ছিল তার শেষ দিন। তৃণমূল এবং বিজেপি কেউই চাননি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জনসংযোগ গড়ে তোলার। তাই তো রবিবার সকাল থেকেই বিজেপি প্রার্থী প্রণত টুডু এবং তৃণমূল প্রার্থী কালীপদ সরেন দুজনেই হাজির ছিলেন। কালীপদ বাবু বলেন, আমি এখানে বহুদিন ধরে আসছি, আমার তো সব কবিতা, গল্প, এইসব অনুষ্ঠান প্রাকৃতিক পরিবেশ নিয়ে লেখা, তো এখানে এসে নতুন করে আমার পরিচয় ঘটাতে হয়নি। অপরদিকে প্রণববাবু বলেন, আমি 10-12 বছর ধরে এখানে আসছি এই আদিবাসীদের বড় প্রোগ্রামে। তৃণমূল প্রার্থী এই অনুষ্ঠানে যোগদান করা প্রসঙ্গে বলেন, এটা আদিবাসীদের প্রোগ্রাম, তবে আমাদের সাথে কোনো কথা হয়নি। আজকে এই ঝাড়গ্রামে আমরা রবীন্দ্র পার্কে এসেছি। এখানে মা মরে আমাদের আদিবাসী সাঁওতালদের মা মরে পুজো অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমরা এসেছি। আজকের সুযোগ কি কোনোভাবে হাতছাড়া করতে চাইলেন না, যেখানে দেখা গেল শাসকের প্রার্থী আপনিও রয়েছেন? দেখুন, এটা আমরা বরাবরই এই পুজোটা এখানে প্রায় 45 বছর ধরে হচ্ছে, 40-45 বছর ধরে হচ্ছে, এবং এখানে গত 12 বছর ধরে আমি আসছি, এবং এখানে প্রত্যেক বছর যেমন আসি এই বছরই এসেছি আর কি। শাসক দলের প্রার্থীর সাথে কোনোভাবে কথোপকথন, কোনো কথা সেইভাবে কথা হয়নি, সেভাবে আমরা এসছি, সবাই এসছি। এবার সেভাবে ওনার সঙ্গে কথা হয়নি সেভাবে। আপনাকে নিয়ে এখানে কতটা উৎসাহিত দেখলেন? খুব ভালো উৎসাহ পেয়েছি, এবং আমি এখানে আমরা এসছি আমাদের সর্বশ্রেষ্ঠ বঙ্গার কাছে আর কি, যে প্রার্থনা করতে, যে আমরা সবাই যেন ভালো থাকি আর কি। যোগ দিয়েছিলেন এবং একদম দেখা গেল, হ্যাঁ, অনুষ্ঠানে যোগ দিয়েছি। অনুষ্ঠানে যোগ দিয়ে খুব ভালো লাগছে। আমাদের এখানে জাহের থানে এটা রবীন্দ্র পার্কে, যেটা আমাদের খেরওয়াল জাহের মোড়ে আছে, এখানে সমস্ত পুজো টুজো হলো, পুজো টুজোর পরে আবার অন্য কর্মসূচি আছে। একই মঞ্চে দেখা গেল আপনার এই প্রোগ্রামে কি হাতছাড়া না করতে একসাথে একই জায়গায়? না, এখানে তো যে কেউ আসতে পারবে আর কি, তবে আমাদের যেটা আছে, আমাদের মূলত বিশেষ করে আমাদের ছোটবেলা থেকে তো এই সমস্ত ব্যাপার নিয়ে আমি জড়িত আছি, এবং এই সমস্ত সাংস্কৃতিক চর্চা করে আমি যতগুলো আমার পুরস্কার, সেগুলো আমার পুরস্কার প্রাপ্তি পদ্মশ্রী থেকে আরম্ভ করে বঙ্গবন্ধুর, এবং আমার সমস্ত লেখনের মাধ্যমে সাঁওতালি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য একটা প্রচেষ্টা চালিয়ে গেছি। কতটা এখানে এসে আপনি উৎসাহ দেখলেন? আপনার উৎসাহ তো এখানে যেটা আমাদের এখানে সেন্ট্রালি যে আমাদের পুজো পার্ব ব্যবস্থা হয়েছে, এটা তো প্রত্যেক বছরে এরকম লোক গ্যাদারিং হয়, এবং আমরা প্রত্যেক বছরই এখানে পার্টিসিপেট করি।